ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ রাখতে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের প্রতিনিধিরা মঙ্গলবার কাতারের দোহায় আবারও আলোচনায় বসবেন। সেখানে বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান বিরোধের সমাধানের চেষ্টা হবে। এরপরই দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে আলোচনার নতুন সুযোগ তৈরি হয়। এমনকি সুইজারল্যান্ডে ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু করে ওয়াশিংটন ও তেহরান। তবে সেই সমঝোতা এখনও পুরোপুরি স্থিতিশীল নয়, কারণ আলোচনার মধ্যেই সম্প্রতি দুই পক্ষ আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। এতে হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়। সমঝোতা অনুযায়ী ইরান হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর আরোপিত অবরোধ তুলে নেওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রশাসনের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আপাতত উভয় পক্ষই সামরিক সংঘাত থেকে সরে আসতে সম্মত হয়েছে। এতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে এবং আলোচনার পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। একই তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস ও সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার দোহায় আরও বিস্তারিত আলোচনা করবেন দুই দেশের কর্মকর্তারা। তবে উত্তেজনা পুরোপুরি কাটেনি। এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র সামরিক জবাব দিতে পিছপা হবে না। যদিও যুদ্ধবিরতি নিয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাইলে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।